अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বলেছিলাম না আমি ওই পিঁপড়ের ডানা গজিয়েছে। দেখ, শিবার হাতে আমি কাঁচি ধরিয়ে দিয়েছি। দেখিস ওই শিবা ওর কি অবস্থা করে। কনক, এসব কি? শিবা, ওই মুখ। কিচ্ছু বলার প্রয়োজন নেই কনক। তুমি যতই জেদি হও না কেন, যতই রাগী হও না কেন, কিন্তু এতটাও নও যে তুমি কাউকে খুন করবে, সে আমি জানি। আমি জানি যে এটা তোমাকে ফাঁসানোর জন্য কেউ ষড়যন্ত্র করেছে, আর যে এই খেলা আমাদের সাথে খেলেছে শিবা তাকে ঠিক খুঁজে বের করবে, কথা দিচ্ছি আমি। ইন্সপেক্টর স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে আসুন আপনি। সেদিন আপনি যাকে খুঁজছিলেন তার ব্যাপারেই আমি কথা বলবো। আর রোশনি, প্লিজ নিজের দাদাকে আটকাও, ও পুলিশ ডাকছে। রোশনি, যদি পুলিশ আসে আমাকে জেলে যেতে হবে, আর আমি জেলে যেতে চাই না। বৌদি, আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনি এত চিন্তা করবেন না, ওই ছবিগুলো তো নকল। পুলিশ এসে নিশ্চয়ই আসল অপরাধীকে খুঁজে বের করবে। দাদা আসল সত্যিটা খুঁজে বের করবে বৌদি। আর সত্যিটা এটাই হবে যে ওই খুনটা আমি করে ফেলেছি রোশনি। আমি ওই লোকটাকে মেরে ফেলেছি। তাহলে তুমি শিবার সিন্ধুকে যত টাকা রাখা আছে না, টাকার গয়না আস্তে আস্তে করে আমাকে দিতে থাকো। রোশনি, আমি শিবাকে সমস্ত সত্যিটা জানিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু চাঁদনিমা আমাকে খুব খারাপ ভাবে ফাঁসিয়ে দিয়েছিল, আর আমার আগে উনি পৌঁছে গেলেন শিবার কাছে। প্লিজ তোর দাদাকে বল পুলিশ যেন না ডাকে। এই পুরো পৃথিবীতে না শুধুমাত্র তুই আছিস যার কথা ও শুনবে। রোশনি, আমি মরে যাব কিন্তু জেলে যাব না। প্লিজ প্লিজ কিছু কর, বাঁচা আমাকে প্লিজ। রোশনি প্লিজ প্লিজ না। বৌদি, আপনার দাদার থেকে এই সত্যিগুলো লুকোনো উচিত হয়নি। আপনি জানেন তো দাদা সবসময় সত্যের সাথ দেয়, আর আপনি তো শুধু সত্যিটাকে লুকাননি, সাথে শিবা আমার কথা শোনো। শিবা প্লিজ আমার কথা শোনো। শিবা, শিবা প্লিজ আমার কথা শোনো। শিবা শোনো আমার কথা। আমি মরে যাব কিন্তু জেলে যাব না। প্লিজ তুমি তুমি বাঁচাও আমাকে প্লিজ। কনক, সন্দেহটা আমি আগে থেকেই করছিলাম। বেশ কিছুদিন ধরে তোমার বদলে যাওয়াটা আমার চোখে পড়ছিল। কতবার জিজ্ঞেস করেছি আমি তোমাকে, কি ব্যাপার, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, আমাকে খুলে বলো সব। বলেছিলে আমাকে খুন হয়েছে কনক,
কারোর প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, আর সেই খুনিকে শাস্তি পেতেই হবে। পুলিশ আসছে। শিবরাজ উমেদ সিং, কোথায় আছেন আপনি? শিবা, চুপ। শিবা তুমি কিচ্ছু জানো না শিবা। হ্যাঁ ইন্সপেক্টর স্যার। আপনি আমাদের ফোন করে জানিয়েছিলেন যে ওই মিসিং পার্সনের ব্যাপারে আপনি নাকি অনেক কিছু জানেন। কোথায় আছেন উনি? সেই মানুষটা আর এই পৃথিবীতে নেই, তাকে খুন করা হয়েছে। এটা আপনি কি বলছেন? কে খুন করলো? তাকে কি আপনি চেনেন? ইন্সপেক্টর স্যার, আজকে আমি আপনাকে সেই খুনির ব্যাপারে কথা বলার জন্য এখানে ডেকেছিলাম। সেই খুনি যে ওই মানুষটাকে খুন করেছে, সে সেই খুনি আমি ইন্সপেক্টর। আমি এই হাত দিয়েই খুন করেছি ওকে। হাতকড়ি পরান। এটা কি আমি বলছো কথা তুমি? বলছি না রশনি, চুপ কর। একটাও কথা বলবি না। মহান হওয়ার শখ তোর আর গেল না। আমি জানতাম যখন তুই এসব কিছু জানতে পারবি তখন কনকের দোষটা তুই নিজের ঘাড়ে নিয়ে নিবি। হাতকড়া পরান ইন্সপেক্টর। আমি খুনি। হাত করি পড়াও। চলো। দাঁড়ান ইন্সপেক্টর স্যার। খুন ইনি করেননি। রশনি চুপ। তুমি খুন করেছো? হ্যাঁ, তোমার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, দেখাও। কারণ খুন ইনি করেননি ইন্সপেক্টর স্যার, বরঞ্চ খুনটা রশনি না। আমি করেছি। ওড়ান আমাকে হাত করি। রশনি বাজে কথা বলা বন্ধ কর। তুই আমাকে বাঁচানোর চেষ্টা করিস না। বাঁচানোর চেষ্টা তো তুমি আমাকে করছো দাদা। আমি তোকে বাঁচানোর চেষ্টা করছি। তুই খুন করেছিস, প্রমাণ দেখাতে পারবি? তুই যে খুনি তার কোনো প্রমাণ আছে? নেই তো? চুপ কর।
ইন্সপেক্টর স্যার, এসব ছাড়ুন, এসব পারিবারিক ব্যাপার। দেখুন, আমি আজকে আপনাকে এখানে আমার দোষ স্বীকার করতে ডেকেছি। খুনি আমি খুনটা করেছি। রশনি আমার বোন, আমার হাতে হাত করা দেখে ও ভয় পেয়েছে, তাই ও মিথ্যে বলছে। আপনি এসব বাদ দিন, আমায় জেলে নিয়ে চলুন। চলুন। এক মিনিট, আপনাদের দুজনের মধ্যে সত্যি কথা কে বলছে সেটা আমি জানি না, কিন্তু আপনারা দুজন হলেন উমেদ প্রতাপ সিং এর ছেলে মেয়ে। আমি ওনাকে খুব সম্মান করতাম, তাই আপনাদের দুজনকে আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, যাতে সত্যিটা বাইরে আসতে পারে। আর আসল খুনি কে সেটা যাতে ক্লিয়ার হয়। হাতকড়ি খুলে দাও। শিবা, সারা জীবনেও আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। আমার সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি কিন্তু আমার বিশ্বাসকে খুন করেছো কনক, আর তাই আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি তোমার স্বামী, তাই না? তোমার দিকে আসা সমস্ত বিপদ থেকে রক্ষা করব তোমাকে শপথ করেছিলাম, আর সেই শপথ রক্ষা করতে পুরোপুরিভাবে চেষ্টা করব। 24 ঘন্টার মধ্যে যেভাবেই হোক আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব। এর চেয়ে বেশি কিছু আর আশা করো না আমার থেকে। আর তুই, তোর মাথা খারাপ হয়ে গেছে? কি বাজে কথা বলছিলি তুই? আমার শিরায় তো এই একই রক্ত বইছে না দাদা, যেটা তোমার শিরায় বইছে। যদি তুমি কনক বৌদিকে বাঁচানোর জন্য সমস্ত দোষ নিজের উপর নিতে পারো, তাহলে আমিও তো তোমাকে বাঁচানোর জন্য সমস্ত দোষ আমি নিজের মাথায় নিতে পারি। দাদা, কেমন স্ত্রী আপনি? আপনার করা অপরাধের জন্য আপনার স্বামীর জেল হতে যাচ্ছিল, আর আপনার মুখ থেকে একটাও কথা বেরোলো না। আপনি সেই যোগ্যই নন যে আমার দাদা আপনার জন্য এত কিছু করবে। আমি আমার দাদাকে এরকমটা কোনোদিনও করতে দেব না। আর আরেকটা কথা বৌদি, যদি 24 ঘন্টা পরেও ওই বাড়ি থেকে কারোর জেলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় না, তাহলে সেটা আপনি যাবেন, আমার দাদা নয়।
সরি। ক্ষমা করে দাও, আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। শিবা, আমি অনেকবার সাহস করেছিলাম যে তোমাকে এসে সব বলে দেব, কিন্তু চাঁদনি মা আমার ভয়ের সুযোগ নিয়েছিল। আমাকে এইভাবে ভুল বোঝালো যে আমি ওনার জালে ফেসেই চলেছিলাম। তোমাকে বলার জন্য তোমার উপরে ভরসা করতে পারিনি। শিবা, ভাবো না, আমি ভাবলাম যে যদি তোমার সামনে আমার অন্য কোনো পুরুষের সাথে এরকম ফটোস চলে আসলে তাহলে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে? তুমি আদৌ আমাকে ভরসা করবে কিনা? চাঁদনি মা আমাকে বলেছিল যদি আমি তোমাকে কিছু বলি তাহলে ওই ফটোসগুলো ভাইরাল করে দেবে, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর সামনে নিয়ে আসবে। আমার জায়গায় নিজেকে রেখে ভাবো, আমি খুব ভয় পেয়ে আর একা হয়ে গেছিলাম শিবা। এটাই যে আমার দুঃখ কনক, যে তুমি আমাকে এখনো চিনতে পারোনি, বিশ্বাস করতে পারোনি এখনো। আমি মানছি অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু প্লিজ প্লিজ এবার ক্ষমা করে দাও না। এবার থেকে কখনোই এরকম হবে না, আমি তোমার থেকে কিছুই লুকোবো না। ঠিক আছে, খাবারটা খেয়ে নাও। আমার সাথে কথা বলবে না বলো না, কিন্তু খাবারটা তো খেয়ে নাও। ফাইন, খেও না, আমিও খাবো না। না খাবার খাবো না জল খাবো, থাকি দুজনে এইভাবেই না খেয়ে। তার মানে আমি কিছু একটু মুখে দিলে তুমি খাবার খাবে? হ্যাঁ ঠিক বলছো তো? হ্যাঁ। তাই হবে। শিবা, আর কখনো এমনটা করবে না। কখনো না। এবার খাবে? অনেক ঝাল খেলে। এবার আমরা কি করব শিবা? সবচেয়ে আগে তল্লাশি আমাদের ওই স্টোর রুম থেকে করতে হবে, যেখানে লাশ দেখিয়ে চাঁদনিমা তোমাকে ভয় দেখিয়েছিল। কোথায় কনক? এখানে। কিন্তু শিবা, যখন পুলিশ আসলো ততক্ষণে বডিটা এখানে ছিল না। এটা কি করে সম্ভব? না কনক, আসল ব্যাপারটা এটাই যে ওই লাশটাকে রেখেছিল আর কেই বা তুলে নিয়ে গেছিল, কারণ ওই সময় চাঁদনিমা আমাদের বাড়িতে ছিল না। তেল কম নুন কম, তেল কম নুন কম, এই রোশনির জন্য আমাদেরকেও সাদামাটা খাবার খেতে হয়। চাঁদনি রানী, কে বলেছিল তোকে ঘোমটা উঠাতে? হ্যাঁ? তুই যখন তুললি তখন যদি কেউ দেখে নিত? আরে এটা দেখো। আমার সঙ্গে এখনই এসে দেখা করো, না হলে আমি আমার হত্যার সব সত্যি বলে দেব। করলো কিভাবে এসব?
কনক, ওর উচ্চতা অনুসারে ওর ওয়েট কত হবে বলতে পারো? এই ৮০-৮৫। ৮০-৮৫ কিলো। এটা কি করার চেষ্টা করছো তুমি? পৌঁছলো। শিবা, কি চলছে তোমার মাথায়? এ এখনো গ্রামে কি করছে? এটা কোন নাম্বার থেকে মেসেজ করছে আমাকে? আরে জল খাবার হলো কি? কি করছিস কি? জল খাবারের সময় হয়ে গেল। নে জল খাবারটা দে। ঠিক আছে। আরে আমিও তো সেটাই বুঝতে পারছি না যে কোন নম্বর থেকে মেসেজ করছে। আমার তো মনে হচ্ছে এর লোভ বেড়েছে। চাঁদনি, আমি কি বলি, আমরা যাই, গিয়ে ওর হিসেব করে আসি। না, আমি একা যাব। তুই এখানেই থাক, তোর আমার সঙ্গে যাওয়াটা ঠিক হবে না। আবার হাসছো কেন? তুমি আর ভয় পেও না কনক, তুমি কাউকে খুন করনি। কি মানে? মানে চাঁদনি মা এবারে একটা দারুণ খেলা খেলেছে। ওই লোকটা বেঁচে আছে কনক, যার খুনে তোমাকে অভিযুক্ত করা হয়েছে। সময় এসে গেছে চাঁদনি মা, তোমাকে তোমার ভাষাতেই উত্তর দেওয়ার। শিবার উত্তর।